নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চারাপোনা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রান্নাটি খুব সহজেই কম মশলায় বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই মাছের ঝোল শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চারাপোনা মাছের পাতলা ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 5 পিস চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ঢোকে। দেখুন মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে রেখে দিলাম। আর লাগছে দুটো মাঝারি সাইজের আলু, যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তার জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিলাম। আপনারা যেরকম চাইবেন সেরকম দিতে পারেন। অল্প জল দিয়ে মশলাটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে রেখে দিলাম। এদিকে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করলাম 1 পিঠ হওয়ার জন্য। মাছটাকে 2 মিনিট পর উল্টে দিলাম। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। 1/2 চামচ নুন দিয়ে আলুটাকে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ নুন। নুন টমেটোর মধ্যে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম জল দিয়ে পেস্ট করে রাখা মশলা। বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। মশলাটাকে কষাতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন মশলাটা কষাতে কষাতে শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণে জল দেবেন। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনাটা আটকে দিলাম। হতে দিলাম মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়েও খুন্তির সাহায্যে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মাছের ঝোল আমার হয়েই গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চারাপোনা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে খুবই তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।